নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি এখন যাচ্ছি সারাকে স্কুল থেকে আনতে। এখন বাজে ওই 11:15 মতন। ওর 11টার সময় ছুটি হয়ে যায়। ওকে যখন স্কুল থেকে আনতে যায় তখন যাওয়ার সময় আমি যখন স্কুলে যাই তখন আর কি আমাকে শেখর ওই চিনার পার্ক মোড় পর্যন্ত আমাকে নামিয়ে দিয়ে যায়। তো আজকে ওর তাড়াতাড়ি ডিউটি গেছে, ওই জন্য আর আজকে আসেনি। আমি রিক্সা ধরে চলে আসলাম স্কুলে। তো আমি একটু তাড়াতাড়ি করেই আসলাম, এসে ওয়েট করলাম, তারপরে সারাকে নিয়ে চলে আসলাম বাড়িতে। আজকে বাইরে ভীষণ রোদ আর ভীষণ গরম, তো ওই জন্য বাড়িতে এসে আগে একটু গ্লুকন্ডি বানিয়ে নিচ্ছি। গ্লুকন্ডিটা ঠান্ডা জলে খেলে আরও বেশি ভালো লাগে, কিন্তু এই রোদ গরম থেকে এসে ঠান্ডাটা খেলে না একদম যেন সেলেসা জমে যায় বুকের মধ্যে, ভীষণ প্রবলেম হয়। ওই জন্য ঠান্ডাটা একটু অ্যাভয়েডই করি। আর সারা বাড়িতে এসে খেলা শুরু করে দিয়েছে, নতুন খেলনা বলে কথা। এখন এটা নিয়ে দুদিন খুব চলবে। আর আমি মেশিনের সামনে সব এইভাবে ঢেলে রেখেছি, প্রচুর জামা কাপড়, এগুলোকে কাচতে হবে। আজকে রান্নাটা একদম সিম্পল করেছিলাম। তো আমি আজকে সকালবেলা সিমাই বানিয়েছিলাম, তাই ভাবলাম একটু সিমাই বার করে খেয়ে নিই, কারণ আমার খেতে টাইম লাগবে এখনও। সারাকে খেতে দিয়ে দিয়েছি। আর সকালে ডাল হয়েছিল, ডিম সেদ্ধ হয়েছিল, আর এই যে সিমাইটা বানিয়েছিলাম। সিমাই খেতে আমি ভীষণ ভালোবাসি। সিমাই বলে না, যে কোনো মিষ্টি খাবারই আমি মোটামুটি খুব ভালোবাসি। আর সিমাইটা বানানোর পরে না আমি গরম সিমাইয়ের উপরে পেস্তাটা একটু গুঁড়ো করে দিয়েছিলাম। খেতেও ভালো লাগছিলো, দেখতেও সুন্দর লাগছিলো। আর সারা এখন একা একাই খাই মোটামুটি, এই দুপুরবেলাটা একা একা দিই ওকে। সব কাজই কমপ্লিট হলো, এবার যাবো স্নানে। স্নান করে সে পুজো করে তারপরে জামা কাপড়গুলো সব মেলবো। এগুলো সব কেচে দিয়েছি, ভাবলাম আগে স্নানটা করেই আসি। আর আজকে এত মানে রৌদ্র আছে, দেখে জামা কাপড় কাচতে ইচ্ছে হলো। তো চলো স্নানটা করে আসি। আজকে আবার সারা ডান্স রয়েছে বিকালে, ওকে ডান্সে নিয়ে যেতে হবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। হ্যাঁ, যখন কথা বলবে তখনই এসে বক বক করবে, তারা কথা বলেনি। তো এখন বাজে হচ্ছে 6:45। আমি একটু আগে বেরোচ্ছি আজকে, কারণ একটা ফ্রেন্ড যাবে, ওর রিক্সাতেই আমি চলে যাব। হেঁটে যাওয়া যায় একদমই কাছে, কিন্তু তাও সারাকে নিয়ে হাঁটতে খুব প্রবলেম হয়। গলির ভিতর দিয়ে এত গাড়ি না, যে কারণে খুব প্রবলেম হয়, তাই ওর সঙ্গে যাব। নাহলে অন্যদিন তো শেখরই দিয়ে আসে, এখন ডান্সে যাচ্ছি। আর এত তাড়াহুড়ো হয়ে গেছে, তো চলো যাই। দুপুরে বাড়িতে পুরো আজকে রেস্ট করেছি, ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি একদম 5:30। তো এইসব গোছাগুছি করতে করতে লেট হয়ে গেল, চলে যাই। পড়ে নাও ভালো করে। তো সারা ডান্স ক্লাসে চলে এসেছি, আর আমরা সব গার্জেন যারা, তারা এক সাইড করে এরকম বসি। তো ওদের ডান্সের শুরুতেই আগে একটু এক্সারসাইজ করায়, তারপরে হচ্ছে ডান্সটা শুরু হয়। তো আগে একটা গান যেটা আর কি করার ছিল, তো সেটাই দেখছিল ম্যাম যে সবার মনে আছে কতটা। তো গানটা চালানো ছিল, ওই জন্য আমি মিউট করে দিয়েছি, নাহলে আমার আবার কপিরাইট আসবে। সারা মানে বাড়িতে যখন প্র্যাকটিস করায় খুব ভালো করে করে, কিন্তু যখন ক্লাসে যায় তখন করে না। আয়নাতে এত নিজেকে দেখতে ব্যস্ত, সেটা বলার বাইরে। মানে নিজেকে আয়নায় দেখবে, মুখের অনেক রকম ভঙ্গিমা করবে, এইসবই করে বেশিরভাগ। আর ম্যামের কাছে বকাটা খায় ও সব জায়গাতেই তাই। ওই যে দেখো কেমন ক্যাজুয়ালি, মানে কোনো এনার্জি নেই এরকমভাবে একটু ডান্স করছে। অথচ বাড়িতে যখন করাবো তখন কিন্তু খুব ভালো করেই করে। আমি তো বকতেও পারি না যখন বাড়িতে ভালো করে করে। তারপরে আসার সময় ওর ফ্রেন্ডটাও এসছে। তো হচ্ছে সারার থেকে 1 বছরের বড়, একদম পাক্কা। তো একই সঙ্গে ওরা ডান্স করে। আর আমি সিমাই বানিয়েছিলাম, দিয়েছি। তো খাবে না, সারা ওকে জোর করে খাইয়ে দিতে চাইছে। ওরা আমাদের কাছেই থাকে। তো যাওয়ার সময় বাচ্চাটা জেদ করলো, আমি বললাম চলো আমাদের বাড়িতে যাবে। তো ও তখন বলল ঠিক আছে আমি যাব আন্টির বাড়িতে। তারপরে ওরা একটু আসলো, এসে একটু বসলো। আসার পরে বেশিক্ষণ বসেওনি, তারপরে চলে গেল। আর এখানে এদের ফটোশ্যুট চলছিল। শেখরও এইমাত্র বাড়িতে আসলো, আর আমি একটু ওদেরকে নিচে নামিয়ে দিয়ে আসবো। তো ফ্রেন্ডটা চলে গেল, এখন আমি রান্নাবান্না করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে একটু টায়াল দিয়েছিলাম। সারা এইটা বানিয়েছি, এটা হচ্ছে পূজারা ওই যখন আসাম গেছিলাম আমরা একসঙ্গে, পূজারা দিয়েছিল সারাকে মেঘলা। তো
তো উনি না মেখলাটা বানাতে পারেন, মানে পারে না, ওই জন্য ভাবলাম তাহলে একটু গ্রাউন্ড টাইপের গ্রাউন্ড না, মানে একটু নিচে ঘের কিছু করি আর উপরে একটা ব্লাউজ টাইপের কিছু করি, আর এর সাথে তো দুপাট্টা আছে। তো সত্যি বলতে খুব একটা মনের মতন ভালো হয়নি, খুব একটা ভালো বানায়নি উনি। তো যাই হোক, এখন বানানো হয়ে গেছে, কী আর করা যাবে, এটাই আর কি পরিয়ে দেখাচ্ছিলাম ওকে। তো যাই হোক, কী আর করা যাবে, এটা খুব একটা ভালো হয়নি। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকে সকাল থেকে আবার শুরু করি। এখন যাচ্ছে হচ্ছে সারা স্কুলে, ওই 8:30 মতন বাজে। তো ওর আজকে স্কুল যাওয়ার মুড নেই, স্কুল যাওয়ার মুড নেই বলতে স্কুল যেতে পছন্দ করে, কিন্তু এই যে এখন ঘুম থেকে উঠতে চাইছে না, তারপর অনেক রাত করে আমাদের শোয়া হয়ে যাচ্ছে, আর সকালবেলা ঘুম আর কারোর ভাঙতে চাইছে না, আমাদেরই হচ্ছে না, তা ওর কী বলবো। আর আমি এখানে জামা কাপড় মেলি, তো এখানেই মেলা থাকে। যখন ঘুমটা হয়নি ঠিক করে, রাত 1টার সময় ঘুমিয়েছে, আমরা ঘুমিয়ে গেছি আর ও জেগেছিল। তো আজকে থেকে আবার ঠিকঠাক রুটিনে না আসলে না, ও সকালবেলা উঠতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যেমন ধরো 10টার মধ্যে 10:30টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছিলাম, সকালে উঠতে কোনো অসুবিধা হচ্ছিল না ওর। কালকে আমরা ঘুমিয়েছি ওই 12টার মধ্যে ঘুমিয়ে গেছি, আর ও 1টা পর্যন্ত মিনিমাম আমাদের ডিস্টার্ব করেছে। একবার বাথরুম যাব, একবার জল খাবো, একবার ডাকছি মাম্মা, আমি ভয়ে স্বপ্ন দেখছি, ঘুমাতে পারছি না, এই করেছে কালকে রাত্রে। সারাকেও দিয়েছি টিফিনে পিনাট বাটার আর ব্রেড, আর আমাদের জন্য রয়েছে। তো আজকে রান্না হচ্ছে আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছের একটা পাতলা ঝোল, একদমই মানে শুধু আদা বাটা দিয়ে, সেরকম কোনো মশলা টশলা না। যেখানে আদা, লবণ আর হলুদ আর একটু কী বলে ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর এই প্রেসার কুকারে বসানো আছে, প্রেসার কুকারটা একটু জ্বলছে, এই সরি গ্যাসটা একটু জ্বলছে, হ্যাঁ। তো প্রেসার কুকারে বসানো আছে উচ্ছে আর আলু সেদ্ধ, আর এদিকে ভাত হচ্ছে। ব্যাস, আজকে এই হবে আমাদের মেনু। এখন হচ্ছে 10:30 বাজে, আর মোটামুটি অনেক কাজই কমপ্লিট করে আসলাম। সারাকে আনতে যাচ্ছি, সারাকে স্কুল থেকে নেওয়া হয়ে গেছে। রোজ খিদে পেয়ে যায় তোমার? থাকো থাকো, আমি চলে গেলাম। ভিডিও হচ্ছে, ভিডিও। ওই স্কুল থেকে বেরোলেই ওর খিদে পেয়ে যায়, বাইরে বেরোলেই ওর খিদে পেয়ে যায়, যতই তুমি পেট ভরে ভাত খাইয়ে হোক, যাই রাজভোগ খাইয়ে নিয়ে বেরো না কেন, ওর বাইরে বেরোলেই খিদে পায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো কিন্তু। বাই।